আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ডাকসু নির্বাচন 2019-এ প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর প্যানেলসমূহ নিয়ে আলোচনা করব। শুরু করার আগে আমি নির্বাচনী প্রেক্ষাপট ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে একটু আলোচনা করছি। শুরুতে জানিয়ে রাখি, 28 বছরেরও বেশি সময় পরে হতে যাচ্ছে এই নির্বাচন। 2012 সালের 11 মার্চ বিশ্ববিদ্যালয়ের 25 জন শিক্ষার্থী ডাকসু নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। এর প্রায় 5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ডাকসু নির্বাচন অত্যাবশ্যক, তা না হলে ভবিষ্যৎ নেতৃত্ব শূন্য হয়ে যাবে। রাষ্ট্রপতির এই বক্তব্যের কয়েক মাস পরেই অর্থাৎ 2017 সালের 25 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত ডাকসু নির্বাচনের দাবিতে অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদের ছাত্র ওয়ালিদ আশরাফ। এরপর থেকেই আবার নতুন করে ডাকসু নির্বাচন আলোচনায় চলে আসে এবং 2012 সালে দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে 2018 সালের 17 জানুয়ারি বাংলাদেশের উচ্চ আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকসু নির্বাচনের নির্দেশ দেয়। পরবর্তীতে 7 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো আয়োজন দৃশ্যমান না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠায় মঞ্জুল মোর্শেদ, কিন্তু তার কোনো জবাব না পাওয়ায় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন তিনি। এরপর উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে 2018 সালের 16 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে ঘোষণা দেয় যে 2019 সালের মার্চের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে 2019 সালের 23 জানুয়ারি ঘোষণা দেওয়া হয় আগামী 11 মার্চ নির্বাচন হবে। এখন আমি প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন সমূহের প্যানেলগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই আছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই পরিষদের সহসভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সহসাধারণ সম্পাদক ফারুক হোসেন। তারপর দেখা যাচ্ছে প্রগতিশীল ছাত্র জোট, এটার সহসভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা বেনজির, সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। তারপর বাংলাদেশ ছাত্রলীগ, এটার সহসভাপতি রেজওয়ানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক ফারুক হোসেন। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটার সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক এবং সাধারণ সম্পাদক খুরশেদ আলম সোহেল। এরাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করবেন এবং আগামী 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।